পরিষ্কার কথা একটা বলবো, জীবনে যার যেটা প্রয়োজন ওটাই তার টার্গেট হওয়া উচিত। লোক দেখানো টার্গেট করে লাভ। আমি গাড়ি করব আর এদিকে আমার মানে সিঙ্গেল মাদার বোন যে তার স্বামীর সঙ্গে সংসার করেও তার ভাগ্যে হয়নি, জোটেনি, সে তার বাবার বাড়িতে আছে, তার জন্য কোনো ব্যবস্থা করবো না, তার আগে আমি গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো, তার মতো অপদার্থ ভাই আমি কেউ দাদা বলে অপদার্থ সন্তান অপদার্থ দাদা দাদা হয়ে ঘুরে বেড়াবো গাড়ি নিয়ে, এতখানি বাজে সংস্কার আমি আমার বাবা মার কাছ থেকে পাই। Therefore, my first target ছিল ওখান থেকে আমার মায়ের স্বপ্ন, আমার বাবার স্বপ্ন ছিল, ইনফ্যাক্ট আমার স্বপ্ন ছিল ওই জায়গাতে সারা জীবন ওই জেলে বস্তিতে যেখানে সকালবেলা উঠেই প্রথম কথাই হয় গালাগালি, মানে সবাই ঠাকুর নাম করে তো ওখানে ঘুম থেকে উঠেছি আর সকালে উঠি আমি মনে মনে বলি ওটা ওই প্রার্থনা করছি, এদিক থেকে গালি চলে একটা অস্বাস্থ্যকর পরিবেশে আমি নিজে হয়তো 18 বছর কাটিয়েছি, বাট আমার জীবনের একটাই লক্ষ্য ছিল, আমার বাবা মার স্বপ্ন লক্ষ্য ছিল যে আমরা হয়তো পারিনি, বাট তোমার লক্ষ্য থাকা উচিত তোমার নেক্সট জেনারেশন, তোমার পরের প্রজন্ম যেন এই পরিবেশে না কাটে, জন্মই যেন না, জন্ম নেওয়ার আগে তুমি একটা পরিবেশ চেঞ্জ করো যেখানে একটা লোক অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে একটা ভালো জায়গায় ট্রিটমেন্ট, মানে বাঁচানোর জন্য একটা জায়গায় ট্রিটমেন্ট কলকাতার বুকে যে সব থেকে ভালো যদি একটু ভালো বলবো না, মানে তুলনামূলক ভালো একটু স্বাস্থ্য ব্যবস্থা ভালো তুলনামূলক, সেখানে সব কিছু অ্যাভেলেবিলিটি রয়েছে, নাকি না? রাত বিরেতে আমি যেখানে যাবো সেখানে সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় চলে যেতে পারবো। আজকে আমার বাড়ি এয়ারপোর্ট থেকে মাত্র 15 মিনিটস, আমি যখন চাইবো যে মুহূর্তে চাইবো সারা পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাবো। So that was my first target, first dream also. এটা ড্রিম বলবো না, এটা আমার নিড ছিল, এটা আমার স্বপ্ন না, এটা আমার প্রয়োজন ছিল। আর আমি এখানে প্রত্যেকটা বলবো স্বপ্ন গুলি মারো, আমাদের প্রয়োজনই ফুল হয়নি আমার স্বপ্ন, জীবনের প্রয়োজন বেসিক প্রয়োজনগুলি পূরণ হয়নি। কার কার বাড়িতে এসি আছে? রেজ দেয়ার হ্যান্ড। কার কার বাড়িতে ফ্রিজ আছে? 2024 অনেকের বাড়িতে ফ্রিজ নেই, এর থেকে বড় আর দুঃখের কিছু নেই। একটা গেস্ট আসলে পাশের বাড়িতে গিয়ে বরফ নিয়ে বাটি নিয়ে বরফ চাইতে হবে, ইয়েস আমার বাড়িতে হতো। আমার মাকে আমি দেখেছি পাশের বাড়িতে গিয়ে যখনই কোনো গেস্ট আসতো শরবত করে দেওয়ার জন্য ঠান্ডা জল একটু বরফ। এবার জীবনে সবার প্রথম আমি টার্গেট নিয়েছিলাম যে আমি আমার মায়ের জন্য এমন একটা ফ্রিজ কিনবো যে ফ্রিজটায় কিছু হোক না হোক সব থেকে বেশি বরফ জেল। আর আমার প্রথম কেনা ফ্রিজের দাম ছিল 37,000 স্যামসাংয়ের ডাবল উইন্ডো, হ্যাঁ, টিল নাও উইদাউট সার্ভিসিং চলছে। আমরা যে জায়গা থেকে বিলং করি আমাদের নিডগুলোই পূরণ হয়নি, আমাদের স্বপ্ন তো ডেফিনেটলি পূরণ করতে হবে জীবনে, ইয়েস না? কোথায় জন্মেছে এটা ইম্পর্টেন্ট না, জীবনে প্রয়োজন ফুল করবো এবং লোকে যা ভেবেছিল লোকে যা ভাবেনি সেটা করবো, লোকের যেটা ভাবা সম্ভব না সেটা এইগুলি ঘটেছে দাদা, বাইরের এই স্ট্রাকচারটা চেঞ্জ হয় কেন? এই যে বললাম ছোটবেলা বাবা মা জনসন বিউগেল বানাইনি, ডাইরেক্ট সাথে মেরেছে। আমার নেক্সট জেনারেশনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, কারণ তারা ছোটবেলা থেকে সেই কালচার, সেই পরিবেশ, সেই গ্রুমিং, সেইভাবে বড় হচ্ছে। বোঝা যাচ্ছে ওটা? আমার মেয়ে যেদিন মানে যে জন্ম নিয়েছে এসিতে, জন্ম নেওয়ার পরে 7 দিনের একটা বিরাট বড় প্রি-স্টেজ ক্যান্সার ছিল, তার ট্রিটমেন্ট হয়েছে কলকাতার, আমার যে বাড়ি বেলঘরিয়া সব থেকে মাল্টি স্পেশালিস্ট নার্সিং হোম, যার নাম হলো জেনিথ, যেখানে পার ডে ভাড়া ছিল 15,000। বিকজ অফ দিস সিস্টেম একটা সিদ্ধান্ত এবং বাই দ্য গ্রেস অফ গড এই সুযোগ পাওয়া, এবং যার জন্য পেয়েছি তার জন্য যে আমার গুরু, সে আমাকে এটাকে দেখার মতো চোখ দিয়েছিল। চোখ তো আমার ছিল, বাট মনের চোখ ছিল না, এটা ভেতরের যে
বলার অন্তর্নিহিত ব্যাপারটাকে বোঝার জন্য। মানে এই চোখটা দিকে অন্তর্নিহিত জিনিসটা বোঝা যায় না, বাইরেটা দেখা যায়। বাইরেটা দেখে মনে হচ্ছে দাদা এটা তো লোক বুঝতে পারে না, বাইরের জিনিস। ভেতরের যে উদ্দেশ্য, ভেতরের যে আলটিমেট জিনিসটা, ভেতরটা দেখার জন্য, ওটার জন্য ভেতরে